করণের সময় বহু নাম সিলেক্ট করেছিলেন। স্বভাবতই গুরু শিষ্যরা তার গুরুর নাম জড়িয়ে রাখতে চান সেই প্রতিষ্ঠানের সঙ্গে। প্রণবানন্দ সেবাশ্রম, প্রণবানন্দ মঠ কিংবা মিশন আরও হিন্দুত্বের সঙ্গেও সম্পর্কিত করার জন্য নাম করতে চেয়েছিলেন, কিন্তু যুগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ বললেন না। আমাদের স্বামী বেদানন্দজি মহারাজ তিনি বললেন ভারত কথাটা যদি যুক্ত করা হয় কেমন হবে। সঙ্গে সঙ্গেই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ সম্মতি দিলেন, অবশ্যই ভারত। পরবর্তীকালে ভারতের সঙ্গে যুক্ত করলেন সেবা, তারপরে যুক্ত করলেন আশ্রম, তারপরে সংঘ। এই যে সমন্বয়ের কথা বলা হয়েছে আজকেও, এই সমন্বয় আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজের চিন্তাধারা। তাই প্রথমে আমাদের ভারত সম্পর্কে চিন্তা করতে হবে। এই ভারতবর্ষ শুধুমাত্র ইট কাঠ পাথরের নয়, এই ভারতবর্ষ হচ্ছে ধ্যান গম্ভীর এই যে ভূধর। এই ভারতবর্ষের নামকরণ পৃথিবীর অন্যান্য দেশগুলির নামের সঙ্গে তার ব্যাকরণগত ব্যুৎপত্তি নেই, তো ভারতবর্ষের নামের সঙ্গে তার অর্থ আছে। ভারত প্রতিভায় রত, জ্যোতির্ধ্যানে রত, তাকে বলা হয় ভারত। ভা আর রত, জ্যোতির্ধ্যানে রত, আলোর ধ্যানে রত, তাকে বলা হয় ভারত। তাই পৃথিবীর অন্যান্য দেশে জন্মগ্রহণ করেছেন ঈশ্বরের পুত্র, কোথাও বা জন্মগ্রহণ করেছেন পয়গম্বর, কিন্তু স্বয়ং ভগবান যুগে যুগে এই ভারতবর্ষের পুণ্যভূমিতে জন্মগ্রহণ করেছেন। এই দেশে জন্মগ্রহণ করার জন্য দেবতারা প্রার্থনা করতেন, গায়ন্তী দেবা গীতকিল কাহানি ধন্যাস্ত ভারত ভূমি ভাগে বলে প্রার্থনা করছেন। এই পুণ্যভূমি, তাই স্বামী বিবেকানন্দ চিকাগো শহরে গিয়ে তিনি বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই সম্বোধন করছেন, আমি এসেছি সেই পুণ্যভূমি থেকে, আমি এসেছি সেই মোক্ষভূমি থেকে, আমি এসেছি সেই ধর্মভূমি থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করতেছি। তারপরে যে অভিনন্দন বার্তা, আমি এসেছি কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকে, সর্বধর্মের জননী স্বরূপা সনাতন হিন্দু ধর্মের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জ্ঞাপন করিতেছি। তারপরে বিবেকানন্দ বলছেন, পৃথিবীর সমস্ত বিতাড়িত জাতি গোষ্ঠীকে যে দেশ আশ্রয় দান করেছেন সে দেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। তারপরেই তিনি বলছেন, ভারতবর্ষের প্রান্ত থেকে একজন ঊর্ধ্ববাহু হয়ে আহ্বান করছেন, একদাই ভারতের কোন বনতলে কে গো তুমি মহান কি আনন্দ বলে, উচ্চারি উঠিলে উচ্চে শোনো বিশ্বজন, শোনে অমৃতের পুত্র যত দেবগণ, আমি জেনেছি তাহারে তার পানে চাহি, মৃত্যুরে লঙ্ঘিতে পারো অন্নপত নাই। এইটাই হচ্ছে ভারতবর্ষ। এই ভারতবর্ষের কথা স্বামী বিবেকানন্দ বলছেন, ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, ভারতের সমাজ আমার বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর। এই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ প্রথমেই ভারত কথাটি রাখেন। কারণ ভারতের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে আমাদের কিছু ঐতিহাসিক যারা রাজনৈতিকভাবে তারা বিভাজন এনে আমাদের ভারতের মানুষকে শেখানো হলো যে আমরা ছিলাম অনার্য, অসভ্য। পৃথিবীর থাইবাদ গিরিপথ থেকে মানুষ এসে আমাদেরকে শিক্ষিত এবং আর্যতে দীক্ষিত করেছে। এটাই সর্বপ্রথম ভারতবর্ষের কাল হয়েছিল। যে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি পৃথিবীর কোথাও যখন একটা আলোক দীপশিখা প্রজ্বলিত হয়নি, তখন ভারত তার জ্ঞান ভাণ্ডার নিয়ে
পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটেছেন।